একটু থামুন, ভেবে দেখুন, আপনি কি সেই মানুষ যার পাশে দাঁড়িয়ে কেউ নিশ্চিন্তে বলতে পারবে এই মানুষটি আমার জন্য যথেষ্ট? আপনি কি আপনার হুবু স্ত্রীকে ঠকাচ্ছেন না তো? আচ্ছা, আপনি যে মানুষটিকে আপনার অর্ধাঙ্গিনী হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন, তার জন্য কি আপনি নিজেকে প্রস্তুত করছেন? আপনি তাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, অথচ আপনার বর্তমানটাই কাটছে লক্ষ্যহীন ভাবে। আপনি তাকে একটা শুদ্ধ আর সভ্য জীবনের স্বপ্ন দেখাচ্ছেন, অথচ আপনার নিজের জীবনটাই এখনো গতানুগতি পাপাচার আর অলসতার জালে বন্দি। এই যে আপনি নিজের শরীরের মনের যত্ন নিচ্ছেন না, নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হচ্ছেন না, কিংবা নিজের নৈতিক চরিত্রকে পবিত্র করছেন না, এটা কি তাকে ঠকানো নয়? আপনার হুবু স্ত্রী হয়তো আপনার জন্য নিজের ঘর, নিজের পরিবার, নিজের চেনা জগৎ ছেড়ে আপনার কাছে আসবে। সে আপনার মধ্যে খুঁজে পেতে চাইবে একজন দায়িত্বশীল অভিভাবক, একজন শক্তিশালী আশ্রয়। অথচ আপনি যদি এখনো সেই দায়িত্ব জ্ঞানহীন কিশোরের মতো আচরণ করেন, তবে আপনি কি তার সাথে অবিচার করছেন না? আমরা মনে করি বিয়ে মানেই কেবল একটা উৎসব, অথচ বিয়ে মানে যে একটা বিশাল আমানত। তাহলে সেই আমানতের যোগ্য হওয়ার জন্য আপনার যে সাধনা প্রয়োজন ছিল, তা কি আপনি করেছেন? আপনি কি আপনার দৃষ্টিকে হেফাজত করেছেন অন্য কারো হুবু স্ত্রীর দিক থেকে? যদি না করেন, তবে মনে রাখবেন, আপনি আপনার হুবু স্ত্রীর প্রাপ্য পবিত্রতায় ভাগ বসাচ্ছেন, আপনি তাকে ঠকাচ্ছেন। আর অবহেলার প্রতিটি মুহূর্ত ফুল ভিডিওটি শোনা হলে ভিডিওটা সাহাবের নিয়তে শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিয়েন। শুনুন ভাই, ভালোবাসা মানে এমন এক উপস্থিতি যেখানে ভয় গলে যায় নিশ্চিন্তার উৎসাহতায়, যেখানে হাত ধরাটা শুধু সম্পর্ক নয়, বরং এক অদৃশ্য প্রতিশ্রুতি। আমি আছি সবকিছুর বিরুদ্ধে হলেও আমি আছি। তখন সে আপনাকে দেখে মনে মনে বলে উঠবে, আলহামদুলিল্লাহ, জীবনের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, ঠিক এই মানুষটাকে বেছে নিয়েছি। অতএব নিজের ভিতরের অসংখ্য গতিগুলোকে অবহেলায় ফেলে রাখবেন না, না হয় এগুলো এক সময় আপনার চরিত্র ভিত নাড়িয়ে দিতে পারে। আজই ফিরে আসুন, তাওবার দরজার কড়া নাড়াচ্ছে, নিজের সভ্যতার পথে নতুন করে গড়ে তুলুন। কারণ একজন নেককার স্ত্রীর জন্য নেককার স্বামী হওয়া কোনো ব্যক্তিগত বিলাসিতা নয়, এটা তার প্রাপ্য, তার ন্যায্য অধিকার। আপনি যদি নিজের অপূর্ণতার অবহেলার দেওয়ালে তুলে তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেন, তবে সেই সম্পর্ককে ভিতর থেকে সত্যিই কি শান্তি পাবেন? একটু থামুন, ভেবে দেখুন, আপনি কি সেই মানুষ যার পাশে দাঁড়িয়ে কেউ নিশ্চিন্তে বলতে পারবে এই মানুষটি আমার জন্য যথেষ্ট? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই বিষয়টি জানতে পারেন। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মশালাগুলো সহজে পেতে এই আইডিটি ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটা 3টা কপি লিঙ্ক করে দিয়েন। একটু থামুন, ভেবে দেখুন, আপনি কি সেই মানুষ যার পাশে দাঁড়িয়ে কেউ